আমি মেহরুন্নেসার আম্মু বলছি। আমার একমাত্র মেয়ে আমার তানহা। আমি বিয়ে অনার্সে থার্ড ইয়ারে পড়ে মিরপুর শাহ আলী কলেজে। আসলো, আয়সা ফ্রিজ থেকে পানি খাইলো। পরে আমি জিজ্ঞাসা করলাম, কিরে তারিফ আসলো না? তারিফ তো আমার সাথে, আমার ছেলের মেয়ের নাম তানহা, ছেলের নাম তারিফ। আমার বললাম যে কিরে তারিফ আসলো না? কয় না, তারিফ আমার সাথে যায় নাই। আমি কি, তুই আসলি ঘরে, বাইরে ঘরে নিয়ে আসলি না? পরে বললাম যে তাড়াতাড়ি ফোন দে। তখনই আমার বাসা রাস্তার সাথে। ওর ভাইরে ফোন দিতেছে, বলতেছে যে তারিফ তুই কই? আমি তারিফ বলতেছে 10 নম্বর আছি। রিক্সা নিয়ে তাড়াতাড়ি আসো। তারিফ বলে যে আমার টাকা নাই, রিক্সা দিয়ে আসতে পারবো না। ভাইরে বলতেছে যে তুই আস, আমি তোর ভাড়া দিব। এমন সময় আমি আবার আল্লাহর কাছে এমনি তুই ওই কইরা বলতেছে, আল্লাহ আমার মেয়েটা ঘরে আসছে, সই সালামতে আমার ছেলেটারে ঘরে ফিরে নিয়ে আসো। চোখ চোখ মেলা তাকে দেখে আমার তানহা ধইলা পড়ে যায়। আমি ঠিক করে দিয়া বলছি, আমার তানহার গুলি লাগছে, আমার তানহা শেষ। এই কথাটা আমার ছেলেও ফোনে শুনছে, চলতি মোবাইলেই সুপার উপরে পড়ে যায়। আমার মেয়ে 2টা গুলি লাগছে, একটা এইখানে আর একটা বুক সিদ্ধি হয়ে আমার সাপলেটের মহিলা আবার গেট দরজার সামনে দাঁড়ানো ছিল, উনার ভিতরে ঢুকছে। আমার মেয়ে তানহা একটা কথা বলতে পারে নাই, চোখ মিলা তাকাইতে পারে নাই, বলতে পারে নাই যে আম্মু আমার অনেক কষ্ট হয়। আর আব্বু ওর মাথাটা রানের উপরে নিয়ে তানহাকে ডাকতেছে, তানহা, ও তানহা, মা, ও তানহা। তানহার শক্তি নাই। আমার মেয়েটা পালনের মতো, যেমন লম্বা সেমন স্বাস্থ্য ভালোই ছিল, একটা কথা বলতে পারে নাই। আপনারা মনে করেন কি, আমার সাপলেটের মহিলা বলতেছে আমার গুলিটা ভিতরে ঢুকছে। সে বলতেছে যে আমার জয়লা যাইতেছে এসিডের মতো। তাহলে মনে করেন আমার তানহার কি অবস্থা হয়েছে। আমার তানহা একটা কথা বলতে পারে নাই, বলতে পারে নাই আম্মু আমার অনেক কষ্ট হয়। আমার তানহার রক্ত দিয়া পুরা আমি 3 তলায় থাকি, আমার পুরা 3 তলা ভইরা গেছে, আমার ঘর ভইরা গেছে। আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ে কি দোষ করছিল? আমি বিচার চাই সরকারের কাছে যে আমার ছেলে, আমার গড়া সন্তান, আমার মেয়ে বিয়ে অনার্সে থার্ড ইয়ারে পড়ে, আমার গড়া সন্তান, আমার আমার ঘরের ভিতরে আমার মেয়ে কি দোষ করছে? সরকারের কাছে বিচার চাই। আমার মেয়ের খুনিকে, আমার মেয়ের গুলি আছে, সেই গুলি তদন্ত কইরা, কলমিতলা হাসপাতালে গুলি আছে, সেই গুলি তদন্ত করে আমার মেয়ের খুনিকে বাইর করে বিচার করতে চাই। সরকারের কাছে এই দাবি আমার, বিচার যাতে করে। আর জুলাই সনদ জানি বাস্তবায়ন করে। আমাদের উনার সন্তান মেয়ে নিয়ে যখন ঘুরে, তখন আমার কলিজাটা কাঁপে যে উনি আমার উনার মেয়ে নিয়ে ঘুরে, আর আমি আমার সন্তান হারাইছি। উনি আমাদের মুখের দিকে তাকাইয়া যাতে জুলাই সনদ বাস্তবায়ন করে। আমি আমি আর আমি আমার ভাইপুত আকরাম খান রাব্বির ফুপু, আমার আপন ভাই বেটা 11 নম্বর রাব্বানির সামনে যাইয়া প্রথম গুলি জুম্মার নামাজ পড়ে গেছে রাব্বানির সামনে। আমার ভাই বেটারে প্রথম গুলি করছে, হাতে লাগছে, হাতটা এরকম ঝুলা ছিল চামড়ার সাথে। আর আমার পরে মা মারা যায় নাই দেখে আবার গুলি করছে, আমার ভাইপুতের পেটের মিতে লাগছে। আমার ভাইপুত MBA পড়ে। আমাদের ছেলে মেয়ে কি দোষ করছে? আমাদের ছেলে মেয়ের বিচার চাই সরকারের কাছে। আমাদের গড়া সন্তান কেন এরকম মারা গেল? আমি একা হয়ে গেছি, আমার কেউ নাই। আমার মেয়ে আমার বলতো, মা তুমি কি খাইবা, তোমার কি লাগবো, তুমি আমার বলো। ঈদের সময় আমার মেয়ে আমার জামাটা আগে বানায় দিত, আমি জামা পাইলে আমি
রাইখা দিতাম পরে বানামু। এই জন্য আমার মেয়ে আমার জিনিস আগে ড্রেস আগে বানাই দিত, আমার জুতা চুড়ি যা লাগতো আমার সব কিনে দিত। এখন তো কেউ কয় না মা তুমি কি খাইবা। আমি সরকারের কাছে এই আবেদন করি আমার খুনিরে ফাঁসি দেওয়া হয়।